আমাদের নৃত্য নিবেদনের পর আমরা দ্বিতীয় পর্বে যাব নৃত্যের অনুষ্ঠানে, কিন্তু তার আগে কিছুটা সময় একটু হাসি খুশি কাটুক, নাচের ছন্দে নয়, কথার ছন্দে, কথার জাদুতে। সুকল্যাণ মজুমদার শরীরের বয়স বাড়লেও মনের বয়স ওনার কোনো একটা জায়গায় অবশ্যই আটকে আছে, না হলে এমন করে মানুষকে হাসান কিভাবে। হাস্য কৌতুক। দিন কয়েক আগে সুকল্যাণ বাবুর একটি হাস্য কৌতুকের ক্লিপস ভাইরাল হয়েছে। কি বিষয়ে সেটা না বলে বরং আমরা সরাসরি কার্টুন উঠলেই চলে যাব সুকল্যাণ মজুমদারের সেই হাস্য কৌতুকের দুনিয়ায়। আলোয় যারা রয়েছেন, গোপালদা তাকে অনুরোধ করছি, সুকল্যাণ বাবু চেয়েছেন অডিটোরিয়ামের আলো যেন জ্বলে। তাহলে 10 মিনিট আমরা চলে যাই সেই হাস্য কৌতুকের জগতের সঙ্গে সুকল্যাণ মজুমদার। উপস্থিত সুধীবৃন্দকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি হাস্যকৌতুক পরিবেশন করছি। বাবা ছেলেকে বলতে, জানো তোমার পড়াশোনার জন্য আমার মাসে মাসে কত খরচ হয়? ছেলে বলছে, জানি বাবা, সেই জন্যই তো বেশি পড়ি না। অসুস্থ ছেলে কিছুতেই ট্যাবলেট খেতে চায় না, তা বাধ্য হয়ে মা ডিমের ভেতরে ট্যাবলেট দিয়ে তাকে খেতে দেয়। কিছুক্ষণ পরে ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা ডিমটা খেয়েছো? হ্যাঁ মা, খেয়েছি, কিন্তু ডিমের বিচিটা ফেলে দিয়েছি। একটি প্রজাপতি অফিস তারা একটা কল সেন্টার খুলেছে। কল সেন্টারের নাম দিয়েছে বিয়ে দিয়েই ছাড়বো। এক ভদ্রলোক ফোন করলেন, নারীকণ্ঠ ভেসে এলো, বিয়ে দিয়েই ছাড়বোতে আপনাকে স্বাগত। নিজের বিয়ের জন্য 1টি পুন, ছেলের বিয়ের জন্য 2টি পুন, মেয়ের বিয়ের জন্য 3টি পুন, আর আমাদের বিয়ের সঙ্গে কথা বলতে হলে 9টি পুন। ভদ্রলোক 9টি পেতেন। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? না মানে দ্বিতীয় বিয়ের জন্য কি টিপবো? উত্তর এলো, প্রথম বইয়ের গলা টিপুন। স্বামী স্ত্রী রোজ ঝগড়া। একদিন ঝগড়া অতিষ্ঠ হয়ে স্ত্রী বলছে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম বাপের বাড়ি আমার ছেলেকে সঙ্গে নিয়ে। স্বামী বলছে, ছেলে তোমার একার নয়, ছেলে আমারও, ছেলে আমার কাছে থাকবে। বলছে, না আমার কাছে থাকবে। এই কিছুতেই মীমাংসা হয় না। সে ঠিক হলো যে ছেলেকে জিজ্ঞেস করা হোক সে কার কাছে থাকতে চায়। ছেলে বলল, তোমরা আমার বিয়ে দিয়ে দাও, আমি বউর কাছে থাকবো। এক ম্যাথামেটিক্সের টিচার ক্লাসে একটা প্রশ্ন রাখলেন, আর বলতো 1 কাঠা জমির দাম যদি 20,000 টাকা হয়, তাহলে আমার বয়স কত? তার এই অদ্ভুত প্রশ্ন শুনে সবাই চুপ, কেউ উত্তর দিতে পারছে না। মাস্টারমশাই দেখলেন সবাই চুপ, কিন্তু লাস্ট বেঞ্চের লাস্ট বয় পাঁচু হাত তুলে বসে আছে। বলে, কিরে পাঁচু, তুই বলবি? হ্যাঁ স্যার। তো বল। স্যার আপনার বয়স 42 বছর। সে কিরে পাঁচু, তুই কি করে বার করলি? সেটা বলা যাবে না স্যার। না, তোকে বলতেই হবে। সেরকম বই খাতা ব্যাগ বগল দেওয়া করে ছুট লাগালো। যাওয়ার আগে চিৎকার করে বললো, স্যার আমার দাদা হাফ পাগলা আর তার বয়স 21। বিয়ে বাড়িতে পাতে যখন মাংস পড়লো তখন এক ভদ্রলোক হাত গুটিয়ে বসে রইলেন। তো তার উল্টো রেখে যিনি বসছিলেন, কি ব্যাপার আপনি খাচ্ছেন না যে? বলে, আমি বাঁধানো দাঁত আনতে ভুলে গেছি। ও এই ব্যাপার। তার ব্যাগ থেকে কয়েক জোড়া বাঁধানো দাঁত দিয়ে বলছে, এই নিন, যেটা ফিট করে পরে নিন, খেয়ে নিন। ভদ্রলোক খেয়ে তারপরে ওকে ধন্যবাদ জানিয়ে বলছে, আপনি নিশ্চয়ই ডেন্টিস্ট? বলছে, না, আমি শ্মশান ঘাটের কেয়ারটেকার, আমার কাছে আরও কয়েক পার্টি আছে, দেখবেন নাকি? বল্টু ও নেপাল 2 ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে স্কুলে আসে যায়, একসঙ্গে অঙ্ক কষে। একদিন ক্লাসে বসে আছে, ক্লাস টিচার বললেন, কালকে স্কুলে মন্ত্রী আসবেন, তোমরা ঠিক সময় মতো আসবে এবং তিনি যা প্রশ্ন করবেন ঠিকঠাক উত্তর দেবে। ঠিক আছে স্যার। পরদিন দুজনে স্কুলে এসছে। স্কুলে আসার পর নেপালে খুব জোর টয়লেট পেয়েছে।
সে তার বই খাতাগুলো বল্টুকে দিয়ে বলছে, তুই ক্লাসে যা, আমি পায়খানা করে যাচ্ছি। ইতিমধ্যে গেছে, সঙ্গে সঙ্গে মন্ত্রী এসে গেছে, বলছে আমি একটা প্রশ্ন করব, কে উত্তর দেবে? তো বল্টু বলছে আমি উত্তর দেবো স্যার। তিনি একটা ভূগোলের প্রশ্ন করলেন, বলো তো নেপাল কোথায় অবস্থিত? তো বল্টু বলছে, স্যার নেপাল বর্তমানে পায়খানার ভিতরে অবস্থিত। একটি ছেলে বিএ পাস করেছে, কোনো চাকরি পাচ্ছে না। তা একটা রিটেন টেস্টে তার ক্লাসের এক্স ফার্স্ট বয়কে পাশে পেয়ে গেছে। সেসব বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, পাস করে গেছে। ইন্টারভিউ দিন দেখা হয়েছে, বলছে তুই হেল্প করলি বলে আমি রিটেন টেস্টটা পাস করলাম, ইন্টারভিউতে আমাকে একটু হেল্প করিস। বলে সেটা তো সম্ভব না, এক একজনকে এক এক রকম প্রশ্ন করবে। ঠিক আছে, তোকে যা প্রশ্ন করবে সে প্রশ্ন উত্তরগুলো আমাকে বলে দিস, দেখা যাক। প্রথমে ভাবাচার্য ডেকেছে, দেখে তখন জিজ্ঞেস করছে, বলুন তো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? বলে হওয়ার কথা ছিল 1942 সালে, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে 1947 সালে। আচ্ছা, ভারতবর্ষের শ্রেষ্ঠ দেশপ্রেমিকের নাম করুন তো? বলে কতজনই তো আছেন, কাকে ছেড়ে কার নাম করব? যার নাম না করবো তাকে অসম্মান করা হবে। আচ্ছা ঠিক। আচ্ছা বলুন তো ক্যান্সার সম্বন্ধে আপনি কী জানেন? এ বিষয়ে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। আচ্ছা আপনি যান, যে বেরিয়েছে এই বল বল বল, আরে অত সময় নিয়ে তোকে যাচ্ছে, যা। আচ্ছা অন্তত উত্তরগুলো বলে দে। বলেছে মনে রেখে দিয়েছে। ঠিক আছে, বসুন। ফাইল থেকে বলছে আপনার জন্ম কত সালে হয়েছিল? বলছে হওয়ার কথা ছিল 1942 সালে, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে 1947 সালে। আপনার বাবার নাম কি? দেখুন, কোনো একজনের নাম তো বলা সম্ভব নয়, কতজনই তো আছেন, কাকে ছেড়ে কার নাম বলবো? যার নাম না বলবো তাকে অসম্মান করা হবে। আপনি কি পাগল নাকি? এ বিষয়ে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি, তবে গবেষণা চলছে। একটি বাড়িতে একটি বাচ্চা ছেলের জন্য একজন নতুন দিদিমণি নিযুক্ত হয়েছেন। দিদিমণি আসছেন, পড়াচ্ছেন, চলে যাচ্ছেন। একদিন বাচ্চাটির মা ঘরে ঢুকে দেখলেন দিদিমণি জাস্ট পড়ানো কমপ্লিট করে উঠে দাঁড়িয়েছেন। তা ছেলেকে বলছে, বাপি দিদিমণি চলে যাচ্ছেন, দিদিমণিকে আদর করো না? বলছে না, আমি আদর করবো না। কেন, কি হয়েছে? দিদিমণিকে আদর করে দিদিমণি আমাকে চড় মারবে। সে কি, কেন? কাল বাবা দিদিমণিকে আদর করেছিল, দিদিমণি বাবাকে চড় মেরেছিল। আচ্ছা এটা লাস্ট বলছি। স্বামী বলছে, এই যে শুনছো? বলে কি? আমি এবার থেকে তোমার কোনো জিনিস আর দোকান থেকে আনবো না। কেন, কি হয়েছে? আমি পাড়ার দোকানে গিয়ে বললাম যে আমাকে আমার বউয়ের কুকুরের জন্যে একটা কেক দিন তো। কি বলে জানো? বলে কি? বলে এখানে খাবেন না বাইরে নিয়ে যাবেন? ধন্যবাদ সুকল্যাণ মজুমদার। আমরা চলে যাচ্ছি পরের সেগমেন্টে আমাদের নৃত্যের অনুষ্ঠানের।